নজর রাখবো পরবর্তী সংবাদে। সন্ধে নামতেই ফের ভূমিকম্প, তবে এবার কাঁপলো দেশের উত্তর পূর্ব ভারতে ভূমিকম্প। এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখি, রিক্টার স্কেলে যার কম্পন কতটা রয়েছে জানবো বিস্তারিত। তবে হিমাচল প্রদেশে আমরা ভূমিকম্প দেখেছিলাম, কিন্তু তারপর এবার উত্তর পূর্ব ভারতে ভূমিকম্প, রীতিমতো আতঙ্ক মানুষের মধ্যে। কিন্তু কোন রাজ্যে এই ভূমিকম্প, কতটাই বা তার তীব্রতা ছিল, কোনো ক্ষয়ক্ষতি আদৌ হয়েছে কিনা বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, সন্ধে নামতেই ভূমিকম্প, কেঁপে উঠল উত্তর পূর্ব ভারত। কোন রাজ্যে ভূমিকম্প হয়, কতই বা ছিল তার তীব্রতা, কি জানতে পারছো? দেখো, যে আজকে কিন্তু গত দুদিন কিন্তু জাপান ইন্দোনেশিয়াতে ভূমিকম্প অনুভূত হয়েছে। এরপর কিন্তু একটা আশঙ্কা ছিল যে কোথায় হতে পারে, কিন্তু এরই মধ্যে আমরা জানলাম যে আজ সকালে কিন্তু হিমাচল প্রদেশে ভূমিকম্প হয়েছিল। এবং তার রেশ কাটতে না কাটতে যখন আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা দেশবাসীর কাছে, এরই মধ্যে কিন্তু আজ সন্ধ্যায় কিন্তু উত্তর পূর্বাঞ্চলে ভূকম্পন অনুভূত হয়। এবং এই ভূকম্পন অনুভূত হওয়ার ফলে কিন্তু উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু জায়গায় সেখানে কেঁপে ওঠে এবং কম্পনের তীব্রতা ছিল 5.5। রিক্টার স্কেলে 5.5 কম্পন অনুভূত হয়। এবং এই কম্পন অনুভূত হয় অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং আসামের বিস্তীর্ণ অঞ্চল। তবে মাঝারি এই কম্পন অনুভূত হওয়ায় কিন্তু ঘর বাড়ি কেঁপে উঠেছে, কিন্তু সেই ক্ষেত্রে এখন পর্যন্ত এই পাঁচটি রাজ্য থেকে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনো উঠে আসেনি। এবং ভূবিজ্ঞানীরা বা সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে গত দুদিন আগে যেখানে জাপান এবং ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হলো, আজ সকালে হিমাচল প্রদেশে ভূমিকম্প হলো এবং আজ আবার সন্ধ্যেবেলা উত্তর পূর্বাঞ্চল অঞ্চলে ভূমিকম্প হলো। এই যে কারণ, তার কারণে কিন্তু একটা চিন্তার ভাঁজ কিন্তু তৈরি হতে শুরু করেছে সাধারণ মানুষ সহ প্রত্যেকের মধ্যে। তাহলে কি গোটা বিশ্বের একটা ক্ষতির সম্ভাবনা বা পৃথিবী ধ্বংসের যে একটা বিভিন্ন ভাবে যে একটা উঠে আসছে, তারই কি একটা নতুন বাতাবরণ মনে হচ্ছে? না গত কয়েকদিন অত্যাধিক যে গরম, অত্যাধিক যে টেম্পারেচার, তার কারণে ভূপৃষ্ঠ এত উত্তপ্ত হওয়ার কারণে ভূমিকম্প? সে বিষয়ে অবশ্য ভূবিজ্ঞানীরা এখন পর্যন্ত কিছুই কিন্তু নিজেদের অভিমত প্রকাশ করেনি বা সে সম্বন্ধে কিছু জানা যায়নি। তবে এটা কি ঠিক যে উত্তর পূর্বাঞ্চলের এই ভূমিকম্প হওয়ার কারণে কিন্তু এই যে রেড জোন, ভূমিকম্পের রেড জোনের তালিকায় রয়েছে উত্তর পূর্বাঞ্চলে 7 সিস্টার, তাদের মধ্যে কিন্তু চিন্তার ভাঁজ শুরু হয়ে গেছে। সুপ্রীতি। বিপ্লব দা, ভূমিকম্প মানে আমরা জানি যে একটা আফটার শক থাকে, আফটার শকের ক্ষেত্রেও বেশ কিছু পরিলক্ষিত হয়। সেই জায়গাতে কি এবারের কোনো আফটার শক পরিলক্ষিত হয়েছে এখনো অবধি? দেখো, এখন পর্যন্ত যে সন্ধ্যেবেলা হয়েছে বা ভূবিজ্ঞানীরা বা ভূপ্রত্নতত্ত্ববিদরা যারা রয়েছেন, পাশাপাশি যে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা প্রশাসন, এই যে পাঁচটি রাজ্যে যে ভূমিকম্প অনুভূত হয়েছে তাদের তরফ থেকে কিন্তু সুপ্রীতি এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি বা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হয়নি বা সংবাদ মাধ্যমকে জানানো হয়নি। তো শুধুমাত্র এটা বলা হয়েছে যে আজ সকালে যেখানে হিমাচল প্রদেশ হয়েছিল সেখানে 5.7, কিন্তু আজ যেটা ভূকম্প অনুভূত হয়েছে বিকেল বেলা বা অর্থাৎ সন্ধ্যের দিকে, সেখানে কিন্তু অনুভূতের মাত্রার পরিমাণ ছিল 5.5, অর্থাৎ প্রায় 0.2 কম হয়েছে। তো সেই জায়গায় কিন্তু একটা চিন্তার ভাঁজ থাকছে উত্তর পূর্বাঞ্চলকে নিয়েও কিন্তু এই ভূমিকম্পের কারণে। একেবারেই তাই। অনেক ধন্যবাদ তোমায় বিপ্লব দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে ভূমিকম্প যেরকমটা অনুভূতি হয়েছে এখনো পর্যন্ত তার আফটার শক পরিলক্ষিত হয়নি, কিন্তু এই ঘন ঘন ভূমিকম্পতে কিন্তু এক প্রকার চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে। কারণ ক্ষয়ক্ষতি এখনো না হলেও আগামী দিনে যে ক্ষতি একটা সম্ভাবনা থাকছে, কোথাও গিয়ে বড়সড় একটা কোনো প্রকৃতির উপর বিপর্যয় নেমে আসছে, সে কথাই মনে করা হচ্ছে বিশেষ করে ভূবিদদের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।